নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? লিলিয়ান অদ্রিজা মামের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার 1 আগস্ট, আমার আরবের জন্মদিন। কাল রাত থেকে সেই আয়োজনের তোড়জোড় চলছে। টেবিলের উপর দেখতেই পাচ্ছ কত চকলেট, বিস্কুট, ইরেজার রাখা আছে। এগুলো সবই ওর ক্লাসের বন্ধুদের দেওয়া হবে। গতকাল রাত্রে কিছু প্যাকিং করা হয়েছে আর কিছু প্যাকিং বাকি আছে, তাই আজ সকালে সেগুলো করে নেওয়া হচ্ছে। ক্লাসের বন্ধুদেরকে যে গিফট দেওয়া হয় সেটার কোনো কিন্তু বাধ্যবাধকতা নেই। কেউ ইচ্ছা করলে দিতেও পারে, কেউ নাও দিতে পারে। আরও এত বছর স্কুলে যাচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত ওর ফ্রেন্ডদেরকে কিছু দেওয়া হয়নি। এই প্রথমবার ও স্কুলে কিছু গিফট নিয়ে যাচ্ছে। তবে এত এত চকলেট দেখে ওর ভারী লোভ হয়েছে, তাই বলেছে বড় প্যাকেটের এই চকলেটটা যেন বাড়িতেই রেখে দেওয়া হয়। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, স্কুল যাওয়ার জন্য রেডি, আর হাতে রয়েছে ওই গিফটের প্যাকেট। ওর সেকশনে 41টা স্টুডেন্ট আছে, সেই 41টা প্যাকেট করে দেওয়া হয়েছে। এরপর সেই প্যাকেট কারোর হাতে দেবে না, সোজা নিয়ে গাড়িতে উঠেছে। এত ভারী ব্যাগটা তাও কিছুতেই কারো হাতে দিতে চাইছে না। গাড়ি স্টার্ট করে দিয়েছে, আমরা স্কুলের পথে রওনা দিচ্ছি। সকালবেলাটা খুব মেঘ করে আছে আর একটা গুমোট গরম। হয়তো আজকের থেকেই বৃষ্টি হওয়ার একটু একটু সম্ভাবনাও আছে। আমরা স্কুলে এসে পৌঁছে গেছি। আরও ফর্মাল ড্রেস পরে স্কুলে যাচ্ছে। যে স্টুডেন্টের জন্মদিন সেই একমাত্র সেই দিনটিতেই ফর্মাল ড্রেস পরে আসার সুযোগ পায়, তাই আজকেও সেই সুযোগ পেয়েছে। এদিকে অদ্রিজার গাড়িটাও চলে এসেছে। ওকে গাড়িতে উঠিয়ে আবার আমি স্কুলে ঢুকে পড়ব। আরবের গাড়িটা আসবে এখনও অনেকক্ষণ পর, তাই ও এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছে। আর অদ্রিজা গাড়িতে উঠে পড়েছে। আজকের অদ্রিজার ড্রেসটা দেখতেই পাচ্ছ, ওদের মতো না, তার কারণ ওর এখন ডান্স প্র্যাকটিস চলছে বলে ওই ড্রেসটা পরেই যেতে হবে। আজকের আবহাওয়াটা খুব সুন্দর বলে গাড়ির ভেতরটা এতটা গরম করবে না। অন্যদিন বাচ্চাগুলো একদম ঘেমে অস্থির হয়ে যায়। স্কুলের গাড়িটি ছেড়ে দিল। এরপরে সোজা আমি ঢুকে যাব স্কুলে। আমাদের স্কুলের কাছেই আরবের একটি বন্ধুর বাড়ি। আরবের সেকশনে ও পড়ে না যেহেতু, তাই ও স্কুল থেকে গিফটটা পাবে না। তাই ওর জন্য একটি আলাদা করে গিফট নিয়ে আরব ওর বাড়িতে যাচ্ছে। কিছুতেই কথা শুনছে না, কেমনভাবে দৌড়াচ্ছে একবার দেখো। বাড়িতে যেতেই বন্ধুটি বেরিয়ে এলো, ওর হাতে গিফট দিয়েই আমরা সোজা বেরিয়ে এলাম। বেরিয়ে সেই আরব এখন শুয়ে পড়েছে আমার টেবিলে। ও একবার টেবিলে না হয় বেঞ্চে শোবেই। ওর জন্মদিন উপলক্ষে আমি স্কুলের বাচ্চাগুলোকে সবাইকে চকলেট খাওয়ালাম। 2 ছেলে মেয়ের জন্মদিনেই আমি বাচ্চাগুলোকে চকলেট খাওয়াই। স্কুলটা হয়ে যাওয়ার পর সোজা আমি পৌঁছে গেছি কেকের দোকানে। কেক যদি আজকে বাড়ি নিয়ে না যায় তাহলে কুরুক্ষেত্র। দোকানটিতে আছে রাশি রাশি কেক, আর এই সাইডের কেকগুলো সব বিক্রি হয়ে গেছে। তবে এরই মধ্যে থেকে আমি একটা নিয়ে নেব। আরব আর অদ্রিজার দুজনেরই আগস্ট মাসেই বার্থডে, তাই আমরা একবার করে ভাবি যে দুজনের একসাথে বার্থডেটা করে নেব, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। তার কারণ যতই হোক এই দিনটা একটা আলাদা দিন, সেই জন্য পালনটা আলাদাভাবেই করতে ভালো লাগে। তবে এই দোকানটা থেকে আমি নিজে এই প্রথমবার কেক কিনছি, কারণ আগে অন্য দোকানে আমি কিনেছিলাম। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমি একটা কেক আলটিমেট চয়েস করেই নিলাম। আর আমি যখন কেকটা নিয়ে বাড়ি ফিরবো তখন ওরা দুজনেই থাকবে স্কুলে, তাই ওরা বুঝতেও পারবে না যে কি আনা হয়েছে। 2টো ক্যাপও এর সাথে নিয়ে নিলাম। তবে শুধু একটা কেক নিয়ে মন ভরে না, তাই মনে হয় আরও 2টো আলাদা করে কিছু নিই। তো চারিদিকটা দেখে শুনে দেখলাম গ্লাসের মধ্যে একটা ক্রিম কেক দেওয়া আর একটা নতুন জিনিস রয়েছে, তো সেটাই 2টো নিয়ে নিলাম। সমস্ত প্যাকিং হয়ে গেছে, আমি বিল টিল করেই সোজা বাড়ির পথে। একটু আগেই সামান্য বৃষ্টি হয়েছে, তাই একটু রাস্তাঘাটগুলো ভেজা ভেজা। তবে এইটুকু রাস্তা পেরিয়েই বাকি রাস্তাগুলো দেখো একেবারেই ফাঁকা, আর আকাশে ভর্তি মেঘ। আর এইদিকে দেখো রাস্তার উপরে কেমন একটি বাঁদর বসে আছে, আর চারিদিকে এখন গরুরা ছোটাছুটি করছে। সোজা বাড়ি পৌঁছে কাজকর্মগুলো করে নেব, আর শেষ করে না উঠতেই আরও বাড়িতে পৌঁছে যাবে।
এই দেখো স্কুল থেকে এই গিফটটি ওকে দিয়েছে। এটির ওপরে সুন্দর করে নাম আর তারিখ লেখা আছে। তো যাই হোক, ওকে স্নান টান করিয়ে এখন বসিয়েছি সামান্য একটু আয়োজন করে। আজ বৃহস্পতিবার, তাই মাছটিও পাওয়া যায়নি। যেগুলো পছন্দ করে সামান্য ভাজাভুজি সবজি, সেগুলোই রান্না করা হয়েছে। আর প্রিয় পছন্দের জিনিস দুটি রাখাই হয়েছে, স্ন্যাক্স আর চকলেট। তবে জানো তো, এদের দুজনের খাওয়া মানে কোনো সবজি আর মাছ মাংসের দরকার পড়বে না। শুধু ভাত আর একটি মোবাইল দিলেই সমস্তটি খাওয়া হয়ে যাবে। প্রথমেই আমি একটু পায়েস মুখে দিয়ে দিলাম, তারপরে ভাতটা মেখে খাইয়ে দিচ্ছি। নিজে নিজে এখনও শেখেনি, ওর দিদিই এখনও শেখেনি, তো ও কী করে শিখবে। চলো এবার সোজা রাত্রেবেলায় আমরা পৌঁছে গেছি। সেই কেকটি যেটি নিয়ে এসেছি সেটি এখন টেবিলের উপরে রাখা হয়েছে। স্কুল থেকে এসেই কেকটি চোখে পড়েছে। সেই দুপুর থেকে সন্ধে পর্যন্ত ওকে রাখাটা যে কী কঠিনের মধ্যে দিয়ে পেরোলো সেটা আর বলে বোঝাতে পারবো না। কেক দেখা মাত্রই বলে দিয়েছে কেক কেটে খাওয়া হয়ে যাক, কোনো অনুষ্ঠানের আর দরকার নেই। এই যে শেষমেশ জন্মদিনের অনুষ্ঠানটা শুরু হয়েছে। পাশে বসে আছে ওর দাদু। এরপর কেক কাটার আগের মুহূর্ত। ভাই বোন দুজনেই ক্যাপ পরে রেডি হয়ে গেছে। আমরা সকলেই রেডি হয়ে দাঁড়িয়ে পড়েছি। তবে এখনও জানে না তো যে কিভাবে কাটতে হবে, তার জন্য একটু হাতে ধরে আমরা সবাই মিলে ওকে কেকটা কাটিয়ে দিচ্ছি। আর সাথে সাথে সবাই মিলে বলে উঠেছি, হ্যাপি বার্থডে আরব। এই সামান্যক্ষণের আনন্দটার জন্য সেই দুপুর থেকে ওয়েট করে আছে। Dear Arab, happy birthday to you. Clap, 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 clap. সবাই মিলে ওর মুখে একটু একটু করে কেক খাইয়ে দেওয়া হচ্ছে। আর তার ফাঁকে ফাঁকে নিজেও কেটে কেটে খেয়ে নিচ্ছে। আর ও নিজেও সবাইকে একটু করে খাইয়ে দিচ্ছে। ছুরিতে আবার যেটুকু লেগেছিল সেটুকুও খেয়ে নিল। তবে এই আনন্দ ফুর্তিটির জন্য 1 বছর ধরে পরপর দিন গুনতে থাকে। প্রত্যেক দিন বলতে থাকতো, কবে হবে মা বার্থডে। নিজে নিজে তো যতটা পারলো খেলো। এরপরে ওপরে যে দুটি টেডি বিয়ার ছিল সেই দুটির এখন ইচ্ছা 2 ভাই বোনে দুটি খাবে। সেই দুটি আমি কেটে ওদের হাতে ধরিয়ে দিলাম। ওই বিয়ার দুটি দুজনের খুব পছন্দ হয়েছে, তাই আবার বলছে মা আবার বার্থডে করবে। এই দেখো, দিদিকে কিছুতেই হাত দিতে দেবে না। ও কেটে কেটে সবাইকে দেবে, তবেই সবাই খেতে পাবে। টুপি খুলে পড়ে যাচ্ছে, তবু কেক কাটা ছাড়েনি। এই ছোট্ট আনন্দের মধ্যে দিয়ে কাটানো দিনটি ইতিহাসের খাতায় ছাপা হয়ে রয়ে গেল। এই আনন্দের দিনটির জন্য আরও 1 বছরের অপেক্ষা। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আর একটা শেয়ার করো। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। দেখা হবে খুব শিগগির পরের একটা ব্লগে। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক আনন্দে থেকো।